মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রশাসন পরিচালক জনাব নাজমুল ইসলাম সরকার স্যারের ডাকে আমরা গেছিলাম। সেখানে মিটিং হয়েছে। মিটিংয়ে আমাদের আলোচনা হয়েছে এইটাই যে 1089টি প্রতিষ্ঠানের ফাইল যেটা আটকে আছে সেই ফাইলটা অতি দ্রুত স্বাক্ষর করে গেজেট করে প্রকাশ করবে এবং 1089টা বাইরে যে সমস্ত অনুদানবিহীন প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো অতি দ্রুত এমপিওর জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় দিতে হবে। এই দুইটা আমাদের মূল দাবি। যেহেতু আমাদের বাজেটে 728 কোটি টাকা বরাদ্দ আছে, অতএব আমরা এই টাকাটা সুন্দরভাবে আমাদের যোগ্য সম্পন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে অন্তপক্ষে যোগ্য প্রতিষ্ঠানগুলো আমরা যেন এই টাকাগুলো ভাগ করে নিতে পারি। নাম্বার 2 হলো গিয়ে আমাদের গত 28শে জানুয়ারি যে শাহবাগে জাতীয়করণ পর্যায়ক্রমে বাস্তবায়ন ঘোষণা দিয়েছিলেন সরকার কর্তৃক, আমরা সেই জাতীয়করণ ঘোষণার বাস্তবায়নে একটা রূপরেখা নির্দেশনা লিখিত যে আগামী বাজেটের আগে আগামী 25-26 অর্থবর্ষ 26-27 অর্থ বছরে যেন সেই জাতীয়করণের সেই ঘোষণার সেটা যেন চূড়ান্ত হয় এমন একটা নির্দেশনা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কর্তৃক আমরা লিখিত চাচ্ছি। 1 নম্বরে অনুদানভুক্ত প্রতিষ্ঠানের 1090টি ফাইল যেটা বাছাই হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে এটা দ্রুত তালিকা প্রকাশ করে গেজেটের ব্যবস্থা করেন। 2 অনুদানবিহীন প্রতিষ্ঠান যেগুলো আছে দ্রুত তাদের ব্যাপারে এমপিওর বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের এমপিওর আবেদন নিয়ে তাদের ব্যাপারে গেজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। 3 অনুদানভুক্ত অনুদানবিহীন সকল প্রাইমারি মাদ্রাসা আগামী 26-27 অর্থ বছরে জাতীয়করণের প্রস্তাবনা উপস্থাপন করার জন্য সিদ্ধান্ত নিতে হবে। 4 প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক প্রাথমিক শাখা অনুমোদন করে তথাস্তর শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। 5 আমাদের প্রাথমিক বিদ্যালয়ের মতো আমাদেরও আলাদা অধিদপ্তরের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করতে হবে। এই 5 দফা দাবি আদায়ের জন্যই আমাদের অবস্থান ধর্মঘট বা আন্দোলন চলছে।